গল্পের শুরুতে কিছু শিশু বালুর উপর হামাগুড়ি দিয়ে লাঠির সাহায্যে মাইন খুঁজছিল। হঠাৎ একটি ছেলে মাইনের ঢাকনা খুলে তার ফিউজ সরিয়ে সেটিকে নিষ্ক্রিয় করে ফেলে, কিন্তু তারপর আরেকটি ছেলে যখন অন্য একটি মাইন খুলল তখন এক বিশাল বিস্ফোরণে সে মারা গেল। এই শিশুরা ছিল জার্মান যুদ্ধবন্দী যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধরা পড়েছিল। যুদ্ধ শেষ হলেও ডেনমার্কের ভূমিতে পুঁতে রাখা লাখ লাখ মাইন সাধারণ মানুষের জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তাই ড্যানিশ সরকার সিদ্ধান্ত নিল যে এই যুদ্ধবন্দী শিশুদের দিয়ে মাইন পরিষ্কারের কাজ করানো হবে। শীঘ্রই ড্যানিশ সৈন্যরা শিশুদের ট্রেনিং দিতে শুরু করলো। প্রশিক্ষণের অংশ হিসেবে তাদের মাইন ভর্তি রুমে অনুশীলনের জন্য পাঠানো হয়। প্রথমে একটি ছেলে সাবধানে মাইনের ঢাকনা খুলে তার ফিউজ সরিয়ে সেটিকে নিষ্ক্রিয় করে ফেলে, কিন্তু যখন দ্বিতীয় ছেলেটি ভেতরে যায় তখন ভয়ে তার হাত কাঁপছিল। তবুও সে মাইন বন্ধ করতে সফল হয়। এরপর যখন তৃতীয় ছেলেটি মাইন নিষ্ক্রিয় করার জন্য যায় সে এতে ব্যর্থ হয়, আর সাথে সাথে বিস্ফোরণে তার জীবন শেষ হয়ে যায়। এই দৃশ্য শিশুদের মনে ভয় ঢুকিয়ে দেয়, কারণ তারা জানতো যে কোনো ভুল যে কোনো সময় তাদের প্রাণ কেড়ে নিতে পারে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর 15 জন ছেলেকে ডেনমার্কের পশ্চিম উপকূলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের কাজের তদারকি করছিল সার্জেন্ট কার্ল। কার্লের জার্মানদের প্রতি তীব্র ঘৃণা ছিল। যখন সে দেখলো যে এই যুদ্ধবন্দীরা আসলে 13-14 বছর বয়সী শিশু, তখনও তার মনে কোনো সহানুভূতি জন্মালো না। তার কাছে এই শিশুরা ছিল শুধু মাইন খোঁজার জন্য কিছু সরঞ্জাম মাত্র। সমুদ্রের দিকে ইঙ্গিত করে কার্ল বলল, এখানে 45,000 মাইন রয়েছে, তোমাদের প্রত্যেককে দিনে 6টি মাইন নিষ্ক্রিয় করতে হবে, তাহলে 3 মাস পর তোমরা বাড়ি ফিরে যেতে পারবে। শিশুরা ধীরে ধীরে কাজে লেগে গেল, লাঠি দিয়ে বালির নিচে মাইন খুঁজতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আর্নেস্ট নামের একটি ছেলে প্রথম মাইনটি খুঁজে পেল এবং সফলভাবে সেটিকে নিষ্ক্রিয় করলো। প্রথম দিনটি তাদের ভালোই কেটেছিল, কারণ কেউ সেদিন মারা যায়নি। বিকেলবেলা শিশুরা কাপড়ের ব্যাগে ঘাস ভর্তি করে বালিশ বানিয়ে নেয় যেন তারা রাতে ঘুমাতে পারে। তারা নিজেদের মধ্যে কথা বলছিল যে বাড়ি ফিরে তারা কে কি করবে। তখনই একজন ছেলে বলে ওঠে, আমি জানি না আদৌ কখনো বাড়ি ফিরতে পারবো কিনা। অন্যরা যদিও বাড়ি ফেরার ব্যাপারে আশাবাদী ছিল। ড্যানিশ সৈন্যরা শিশুদের পর্যাপ্ত খাবার দিত না, তাই তারা ক্ষুধায় কাতরাচ্ছিল। একদিন আর্নেস্ট খেলতে থাকা এক ছোট্ট মেয়েকে দেখতে পায়। সে তার সাথে কথা বলতে চায়, কিন্তু হঠাৎ মেয়েটির মা মেয়েটিকে ঘরে চলে আসতে বলে। সেই সুযোগে আর্নেস্ট মেয়েটির খেলনার ভেতর থেকে রুটির টুকরো চুরি করে নেয় এবং পরে তার ভাইয়ের সাথে ভাগ করে তা খায়। রাতে কাল সব শিশুকে একটি কাঠের ঘরে বন্দি করে রাখে এবং দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় যাতে তারা সেখান থেকে পালাতে না পারে। পরদিন সকালে শিশুরা আবার কাজে যায়, কিন্তু তারা অনেক ক্লান্ত ছিল, কারণ তাদের গত রাতে একটুও খাবার দেওয়া হয়নি। সন্ধ্যায় স্কুয়ামান নামের একটি ছেলে কালকে জিজ্ঞাসা করে, আমরা কখন খাবার পাবো? তখন কাল উত্তরে বলে, কোনো জার্মান যুদ্ধবন্দী খাবার পাওয়ার যোগ্য না, তোমরা ক্ষুধায় মরো বা মাইনে উড়ে যাও, আমার এতে কিছু যায় আসে না। এই বলে সে ওই ছেলেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। রাতে হেলমেট নামের একটি ছেলে ক্ষুধা সহ্য করতে না পেরে কাঠের তক্তা সরিয়ে ঘর থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই পরদিন সকালে আর্নেস্ট গুরুতর অসুস্থ হয়ে যায়। তার প্রচন্ড জ্বর আসে, যার ফলে তার মাথা ঘুরতে শুরু করে, কিন্তু কার্ল এক মুহূর্তের জন্য তাকে বিশ্রাম নিতে দেয় না এবং তাদের সকলকে ধমক দিয়ে কাজে পাঠিয়ে দেয়। অন্যদিকে উইলিয়াম নামের আরেকটি ছেলে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে বমি করতে শুরু করে। স্কোয়ারম্যান তাকে দেখতে এগিয়ে যায়, আর তখনই সেখানে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে উইলিয়ামের 2 হাত উড়ে যায়। সে ব্যথায় কাতরাতে কাতরাতে কাঁদছিল আর বলছিল, আমি আমার মাকে দেখতে চাই, আমাকে বাড়ি যেতে দাও। শিশুরা সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু কেউ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না। গ্রামের সেই মহিলাও দরজা বন্ধ করে দেয় যেন সে কিছুই শুনতে পায়নি। এমনকি কার্লও প্রথমে কোনো ব্যবস্থা নেয় না, কিন্তু উইলিয়ামের অসহ্য আর্তনাদ তার পাথরের মতো হৃদয়কেও ধাক্কা দেয়। অবশেষে কার্ল বাইরে বেরিয়ে আসে এবং শিশুটিকে একটি ইনজেকশন দেয় যাতে সে ব্যথা অনুভব না করে। এরপর উইলিয়ামকে হাসপাতালে পাঠানো হয়। ধীরে ধীরে সকল ছেলেরাই বমি করতে থাকে। এসব দেখে কার্ল তাদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তখন হেলমেট নামের সেই ছেলে বলে সে রাত্রিবেলা ক্ষুধা কন্ট্রোল করতে না পারায় ঘর থেকে বেরিয়ে যায় এবং পাশের ক্ষেত থেকে কিছু দানা চুরি করে এবং সকল ছেলেদের মধ্যে তা ভাগ করে দেয়। যখন কার্ল সেই মহিলাকে এসব দানার ব্যাপারে জিজ্ঞাসা করতে যায় তখন সেই মহিলা বলে এইসব দানা পোকার কারণে নষ্ট হয়ে গিয়েছে। এই বলে সে হাসতে থাকে, কারণ এইসব দানা খাওয়ার কারণে জার্মানির শিশুরা অসুস্থ হয়ে গিয়েছে। এরপর কার্ল সকল ছেলেদের বারবার সমুদ্রের পানি পান করার নির্দেশ দেয় যেন সেই বিষাক্ত দানা বমির মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। সেই সাথে সে তাদের গোসলও করিয়ে দেয়। এরপর সে উইলিয়ামকে দেখার জন্য হসপিটালে যায়। সেখানে পৌঁছে সে জানতে পারে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে উইলিয়াম মারা গিয়েছিল। খবরটি শুনে কার্ল জোরদার ধাক্কা খায়, কারণ সে বাচ্চাদের কিছুই খেতে দেয়নি, যার কারণে আজ শিশুদের এই অবস্থা। তাই সে মিলিটারি ক্যাম্প থেকে রুটি চুরি করে বাচ্চাদের ঘরের দরজার সামনে রেখে দেয়। যখন এই শিশুরা সেই খাবার দেখে তখন
তারা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ তারা অনেক দিন ধরে কিছুই খায়নি। এরপর কাল বাচ্চাদের মন রাখার জন্য বলে যে উইলিয়াম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং সে খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে। এই খবর শুনে সকলে খুব খুশি হয়, কিন্তু উইলিয়াম না থাকার কারণে এখন প্রত্যেককে 6টির বদলে 8টি মাইন বন্ধ করতে হবে। শিশুরা নিরুপায় হয়ে কাজে নেমে যায়, কারণ ঘরে ফেরার জন্য তাদের এই একটি মাত্রই পথ আছে। রাত্রিবেলা কিছু ডেনমার্কের সৈন্য মদ পান করে শিশুদের উপর হামলা করে। শিশুরা চিৎকার করতে শুরু করলে ডেনমার্কের সৈন্যরা তাদের উপর বন্দুক তাক করে। ঠিক তখনই কাল সেখানে এসে যায় আর সৈন্যদের বলে যে যদি এ বাচ্চারা না থাকে তাহলে আমাদের লোকদের এই সমস্ত মাইন নিষ্ক্রিয় করতে হবে। এটা শুনে ড্যানিশ সৈন্যরা সেই বাচ্চাদের ছেড়ে দেয়। যাওয়ার আগে এক সৈন্য কালকে বলে যে যেন সে জার্মানরা যুদ্ধের সময় তাদের উপর কিরকম নরকীয় অত্যাচার করেছিল তা যেন ভুলে না যায়। তখন কাল বলে এই বাচ্চারা তো জানেই না তখন কি হয়েছিল। পরের দিন স্কোয়ামান একটি ডাবল মাইন খুঁজে পায়। সে চিৎকার করে সবাইকে এই বিশেষ মাইন সম্পর্কে সতর্ক করে, কিন্তু কেউই তার আওয়াজ শুনতে পায় না। অপরদিকে বার্নার একটি মাইন নিষ্ক্রিয় করে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে ডাবল মাইন দেখতে পায় না। ফলে সাথে সাথে সেখানে একটি বিশাল বিস্ফোরণ হয়। এটা দেখার পর আর্নেস্ট কাঁদতে কাঁদতে তার ভাইয়ের কাছে যায়, কিন্তু ততক্ষণে বার্নারের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে কাল সেখানে আসে, কিন্তু সে কিছুই করতে পারে না। ভাইয়ের মৃত্যুতে আর্নেস্ট এতটাই ভেঙে পড়ে যে সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তখন কাল তাকে ঘুমের ইনজেকশন দিয়ে দেয় যাতে সে ঘুমিয়ে পড়ে এবং সেখানে স্থির হয়ে বসে যায়। এই বাচ্চাদের জন্য তার মনে করুণা সৃষ্টি হয়। এখন সে চায় এই বাচ্চারা যেন সুস্থ সবলভাবে তাদের বাড়িতে ফিরতে পারে। এরপর কাল স্কোয়াম্যানকে ডেকে উইলিয়ামের মৃত্যুর খবর দেয়। স্কোয়াম্যান তখন বলে যে সে জানে উইলিয়াম আর এই পৃথিবীতে নেই। সে আরও বলে সকল ছেলেরা যত দ্রুত সম্ভব এইসব ভয়ঙ্কর মাইন নিষ্ক্রিয় করে এখান থেকে বাড়ি যেতে চায়, কিন্তু সে মনে মনে এটা বিশ্বাস করে যে সে কখনো এখান থেকে বের হতে পারবে না। তখনই কাল তাকে এমন কিছু বলে যা সে বিশ্বাস করতে পারে না। কাল বলে যে চিন্তা করো না, খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। ওই রাতে কাল বাচ্চাদের ঘরের দরজা বন্ধ না করে নিজেই মিলিটারি ক্যাম্পে বাচ্চাদের জন্য রুটি আনতে চলে যায়। পরের দিন ছেলেরা অনেক খুশি ছিল, কারণ কাল তাদেরকে আরাম করার সুযোগ দেয় এবং তারা সবাই মিলে একসাথে ফুটবলও খেলে। সবাই অনেক হাসি খুশি ছিল, কিন্তু তখনই হঠাৎ এক বিশাল বিস্ফোরণ হয় যাতে কালের কুকুর মারা যায়। যদিও বা তারা ওই এলাকায় ঘোরাফেরা করছিল যেখান থেকে সকল মাইন উঠিয়ে ফেলা হয়েছিল। এটা দেখার পর কালের মনে হয় যে এই বাচ্চারা তাকে ধোঁকা দিচ্ছে। প্রথমে কালের পুরো পরিবারকে জার্মানরা হত্যা করে, আর এখন এই জার্মান ছেলেদের জন্য তার কুকুরও মারা গিয়েছে। এই ঘটনার পর কালের মনে সেই বাচ্চাদের জন্য আবার ঘৃণা সৃষ্টি হয়। সে আবার অত্যাচারী হয়ে ওঠে। যে ছেলেটা সকল মাইন সরানোর পর সে এলাকা তদারকি করত, সে কালকে বলে যে সত্যি ওই এলাকায় কোনো মাইন ছিল না। এটা শুনে কাল রেগে যায় এবং সেই ছেলেকে কুকুর হওয়ার নির্দেশ দেয়। কুকুরের মতো সেই ছেলেটি কালকে বল এনে দেয় এবং ঘেউ ঘেউ করে চিৎকার করা শুরু করে। কাল আবার সবাইকে সে এলাকা তদারকি করার নির্দেশ দেয়। এটা শোনার পর সেখানে থাকা একজন ছেলে এর বিরোধিতা করে। তখন কাল প্রচন্ড রেগে যায় এবং তাকে থাপড়াতে শুরু করে। এরপর সকল ছেলেরা একে অন্যের হাত ধরে নিজের জীবন বাজি রেখে সেই এলাকায় মাইন খুঁজতে বের হয়। অন্যদিকে আমরা দেখতে পাই কার্ল যে ছেলেটিকে থাপ্পড় মেরেছিল সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে সেখান থেকে চলে যেতে চায়। তখনই স্কোয়াম্যান তাকে বলে যে সকল মাইন ডিফিউজ করার পর আমরা আমাদের বাড়ি ফিরে যেতে পারবো। পরের দিন আমরা দেখতে পাই সেই গ্রামের মহিলা দৌড়াতে দৌড়াতে বাচ্চাদের ঘরে আসে এবং কাঁদতে কাঁদতে তাদের কাছে সাহায্য চায়। ছেলেরা যখন সেই মহিলার সাথে বাইরে যায় তখন তারা দেখতে পায় ছোট্ট মেয়েটি খেলতে খেলতে মাইনের এলাকায় ঢুকে পড়েছে। তখন স্কোয়াম্যান দ্রুত মাটির মধ্যে মাইন খোঁজা শুরু করে। অন্যদিকে কাল যখন ক্যাম্প থেকে ফিরে আসে তখন সে দেখতে পায় ছেলেদের ঘর পুরোপুরি ফাঁকা, সেখানে কেউই নেই। তখন সে ভেবে নেয় যে সকল বাচ্চারা তাকে ধোঁকা দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু যখন সে বিচে যায় তখন সে দেখতে পায় যে সব ছেলেরা মিলে সেই ছোট্ট মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করছে। তখনই হঠাৎ আর্নেস্ট মাইন ভর্তি এলাকায় সোজা হাঁটতে শুরু করে এবং বাচ্চাটির কাছে পৌঁছে যায়। সে সেই বাচ্চাটিকে স্কোয়াম্যানের হাতে তুলে দিয়ে সেই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। সবাই তাকে ফিরে আসতে বলে, কিন্তু সে হাসি মুখের সামনে এগোতে শুরু করে। হঠাৎ এক বিশাল বিস্ফোরণ হয় এবং অবশেষে আর্নেস্টও তার ভাইয়ের কাছে পৌঁছে যায়। হয়তো আর্নেস্টের বাঁচার ইচ্ছাটাই আর ছিল না, তাই সে মৃত্যুকে বেছে নেয়। এটা দেখার পর স্কোয়াম্যানের মতো শক্ত ছেলেও ভেতর থেকে ভেঙে পড়ে। এরপর কাল তার কাছে আসে এবং তাকে সান্ত্বনা দেয় আর বলে যে সে খুব দ্রুতই তার বাড়ি ফিরবে। এরপর কাল সমুদ্রের দিকে তাকিয়ে সেই সব বাচ্চাদের
কথা ভাবতে থাকে যারা মাইন খুঁজতে গিয়ে মারা গিয়েছে। এরপর আমরা দেখতে পাই বেঁচে থাকা 10 জন শিশুর মধ্যে 6 জন শিশু ডিফিউজড হওয়া মাইনগুলো ট্রাকে উঠাচ্ছিল এবং বাকি 4 জন শিশু এখনো বিচের মধ্যে মাইন খুঁজছিল। সেই 6 জন শিশু জানতো না যে মাইনগুলো তারা ট্রাকে উঠাচ্ছিল তার মধ্যে একটি মাইন এখনো ডিফিউজড হয়নি। যখন একটি ছেলে সে মাইনটিকে ট্রাকের উপর রাখতে যায় তখনই সেখানে একটি বিশাল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শুনে কাল এবং বাকি 4 জন শিশু সেখানে আসে, কিন্তু ততক্ষণে সেই 6 জন শিশু টুকরো টুকরো হয়ে যায়। শেষ পর্যন্ত বেঁচে থাকা 4 জন শিশুকে ঘরে পাঠানোর জন্য ট্রাকে তোলা হয়। তারা একে অন্যের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকে। তাদের চোখে মুখে আনন্দের কোনো ছাপ ছিল না, কিন্তু তাদের বাড়ি ফিরে যাওয়ার স্বপ্নই রয়ে গেল। কারণ তাদের ঘরে পাঠানোর বদলে 72,000 মাইন ভর্তি একটি এলাকায় মাইন ডিফিউজ করার জন্য পাঠানো হয়। তারা বুঝতে পারে যে তাদেরকে ঘরে ফেরার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সবই মিথ্যা। কাল বিষয়টি জানার পর হতবাক হয়ে যায়। সে তার সিনিয়রের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কিছুই বদলাতে পারে না। এরপর আমরা দেখতে পাই নতুন মাইন ভর্তি এলাকার লিডারের কাছে একটি চিঠি আসে, যার ফলে সে ওই 4 জন শিশুকে একটা ট্রাকে তুলে দেয়। ছেলেরা জানতো না তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ মাঝপথে কাল এসে ট্রাকের কাপড় সরায়। তখন শিশুরা দেখতে পায় যে তারা বর্ডারের কাছে এসে পৌঁছেছে। অবশেষে কাল তার ওয়াদা রক্ষা করে। সে বাচ্চাদের মুক্ত করে দেয়। বাচ্চারা দৌড়ে ডেনমার্কের এলাকা থেকে জার্মানির দিকে যেতে শুরু করে। আসলে কাল নিজে একটি ভুয়া চিঠি তৈরি করেছিল, যাতে লেখা ছিল একটি মিথ্যে আদেশ, যার ফলে এই 4 জন শিশুকে মুক্তি দেওয়া হয়। একজন সৈনিক হিসাবে হয়তো কাল অনেক ভুল করেছিল, কিন্তু একজন মানুষ হিসাবে সে একটা সঠিক কাজ করেছিল। আর এরই সাথে এই মুভিটি এখানে সমাপ্ত হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।